শাসক দলের মিছিলে পুলিশি অনুমতিতে সমস্যা না হলেও যত বাধা বিপত্তি যেন রাজ্যের বিরোধী দল চাকরি প্রার্থী থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মিছিলের অনুমতিতে। পুলিশ মিছিলের শর্ত দিতে পারে, কিন্তু কর্মসূচিতে বাধা কখনোই দিতে পারে না। বারবার কেন আদালতকে এর মধ্যে ঢুকতে হবে? মঙ্গলবার হাইকোর্টে এমন প্রশ্ন তুললেন বিচারপতি রাজাশেখর মান্থা। মহার্ঘ ভাতার দাবিতে 6ই মে হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেওয়া হয়। তবে হাইকোর্টের মধ্যস্থতায় মিছিল নিয়ে রাজ্যের তরফে বিকল্প দিন এবং বিকল্প রুটের প্রস্তাব দেওয়া হলে তাতে সাড়া দেন আন্দোলনকারীরা। তবে রাজ্য সরকার কখনোই কোনো গণতান্ত্রিক মিছিলে অনুমতি দিতে চায় না। বারবার দ্বারস্থ হতে হয় হাইকোর্টেরই। ধর্ণা মঞ্চ থেকে ক্ষোভ দিয়ে আন্দোলনকারীদেরও। রাজ্য সরকার তো কোনো আন্দোলনকে মাথাচাড়া দিয়ে উঠতে দিচ্ছে না। আমরা ন্যায্য কথা বলতে গেলেও হচ্ছে আমাদেরকে কোর্টেরই দ্বারস্থ হতে হচ্ছে। সেই জন্য আমরা মিছিলের পারমিশনটাও সেই জন্যে রাজ্য সরকারের অপেক্ষায় না থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। জায়গা চেঞ্জ তো আমরা তো এখানটায় বসেছি তো হাইকোর্টের পারমিশন নিই। মাননীয় কিংবা মাননীয় সরকার তো আমাদেরকে পারমিশনটা দেয়নি। আমাদের যে কোনো কর্মসূচির জন্য কোর্টের ওপরে আশ্রিত হয়ে এবং কোর্ট আমাদের পাশে সবসময় দাঁড়িয়েছে। কোর্ট পারমিশন দিয়েছে। শিক্ষক কর্মচারী এবং সমস্ত কর্মচারী যখন মহামিছিলে যোগ দেবেন, এই পুরো কলকাতাকে অচল করে আমরা সরকারকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করব। সরকার ভয় পেয়েছে। প্রসঙ্গত, মিছিল করতে চেয়ে পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ঘটনা নতুন নয়। শনিবার বিকেল নাগাদ হেস্টিংসের বিজেপি পার্টি অফিস থেকে খিদিরপুর মোড় পর্যন্ত র্যালির পুলিশি অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি যুব মোর্চা। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। জানুয়ারি মাসে পুলিশের তরফে মিছিলের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের 10টি সংগঠন। 18ই জানুয়ারি সেই মিছিলের অনুমতি দেয় হাইকোর্ট। 27শে ফেব্রুয়ারি ডিএর দাবিতে মিছিল এবং অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। 8ই এপ্রিল ঝালদায় কংগ্রেস মিছিল করতে চাইলেও তার অনুমতির জন্য আবেদন করতে হয় হাইকোর্টেই। তারপরেই ফের 6ই মে ডিএর দাবিতে মিছিলের অনুমতি চেয়ে মামলা দায়ের হলে এদিন এই মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এদিন মামলার শুনানিতে বিচারপতি রাজ্যের কাছে কারণ জানতে চাইলে এজি জানান 10,000 লোকের মিছিল এবং ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিচারপতি প্রশ্ন করেন, তারা আপনাদের কর্মী, ডিএ নিয়ে আন্দোলন করছেন, সুপ্রিম কোর্ট কি তাদের আন্দোলন করতে বারণ করেছে? এজি দাবি করেন 6 কিলোমিটার রাস্তার মধ্যে স্কুল, কোর্ট, প্রশাসনিক ভবন সব থাকায় আমরা বিকল্প জায়গার অনুরোধ করছি। বিচারপতি বলেন, বারংবার বলার পরেও সিপি কোনোভাবেই অনলাইন ব্যবস্থা করছেন না। স্বচ্ছতা আনার জন্য সব সিপি এসপিদের আদালতের আগের নির্দেশ মতো অনলাইনে অনুমতির আবেদন নেওয়ার ব্যবস্থা করা হোক। তবে শেষ পর্যন্ত ডিএর দাবিতে মিছিল নিয়ে রাজ্য বিকল্প জায়গার প্রস্তাব দিলে তাতে সাড়া দেন আন্দোলনকারীরা। 4 মে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত ফেরিঘাট, বঙ্কিম সেতু হয়ে এমজি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত যাবে মিছিল। রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করার আদৌ কি অধিকার রয়েছে? প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। আন্দোলনের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা আসার আগে রাস্তায় কি আপনি আন্দোলন করতে পারেননি? আপনি কি রাইটার্স ঘেরাও করতে পারেননি? তো আপনি যেটা পারবেন আমরা সেটা পারবো না কেন, বা বিরোধীরা পারবে না কেন, বা সরকারি কর্মচারীরা পারবে না কেন? কেন আমাদেরকে প্রতি মুহূর্তে কোর্টে যেতে হয়? কারণ আপনি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন। আদালতের নির্দেশ মতো অনলাইনে আবেদনের পদ্ধতি চালু করে আদৌ কি এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পারবে পুলিশ প্রশাসন? নাকি আগামী দিনেও বিরোধী দল চাকরি প্রার্থী থেকে সরকারি কর্মচারীদের মিছিলের অনুমতি চেয়ে বারবারই দ্বারস্থ হতে হবে হাইকোর্টেরই? শুধুমাত্র আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কারণ, নাকি অনুমতি খারিজ করে রাজ্যের দুর্নীতি অপকীর্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যেন তেন প্রকারেণ বাধা দেওয়ার অজুহাত রাজ্য প্রশাসনের? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অভিরূপ হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।